আজকের আপডেটে দেখা যায় মালা বড্ড বেশি বাড়াবাড়ি করতে থাকে। কৌশিকীর কাছে চলে এসে বিয়ের কিছু নতুন নতুন কার্ড দেখাতে থাকে আর বলে, নিন কৌশিকী মুখার্জি, এবারে বিয়ের কার্ডটা পছন্দ করুন। কৌশিকী তখন বলে, হঠাৎ করে বিয়ের কার্ড আমি পছন্দ করব কেন? বৈদেহী তখন বলে, দেখো কৌশিকী, উৎসব আর মালার বিয়েটায় আমরা কেউই উপস্থিত থাকতে পারিনি, তাই আমার মনে হয় ওদের বিয়েটা ধুমধাম করে দেওয়া উচিত। এমনিও মুখার্জি বাড়ির একটা সম্মান আছে, আর সেই জন্যই আমি চাইছি ওদের বিয়েটা ধুমধাম করে দিতে। অন্যদিকে কথা বলতে থাকে বিপাশা কাকলির সাথে। কাকলিকে বারবার করে বলে, তুমি যেটা করছো সেটা অন্যায় করছো, দয়া করে এই অন্যায়গুলো আর করো না। তুমি নিজের মেয়ের সাথে এই রকম অন্যায় করতে পারো না কাকলি। কাকলি তখন বলে, মালা যে আমার মেয়ে সেটা যেন কেউ গুণাক্ষরেও জানতে না পারে, আর যদি জানতে পারে তাহলে ভাববো তোমরাই এই কথাটা মার্কেটে ছড়িয়েছো, তাই তোমাদেরকে ওয়ার্নিং করলাম। এরপর বিপাশা মানে কাকলি দেবী তার ভাইয়ের বউয়ের সাথে অনেকই খারাপ ব্যবহার করে। অন্যদিকে বৈদেহী মুখার্জি কৌশিকীকে বলে, কি হলো কৌশিকী, তোমাকে যে একটা কথা বললাম তুমি কথাটা শুনলে না কেন? পছন্দ করো? কৌশিকীকে মালা বলে, দেখুন বর্দি, আপনার চয়েস স্ট্যান্ডার্ড, আপনি পছন্দ করলে সেটা সেরা হবেই। কৌশিকী বলে, তোমার পরিচয়টা আমাকে বলবে? তোমার পিতৃ পরিচয় কি? তোমার মায়ের নাম কি বলো? কিন্তু মালা তখন বলে, এটা না হয় একটু সাসপেন্স থাক, আপনাকে আমি সঠিক সময়ে সবটা বলে দেব। আমার মা আছে, তার পরিচয়ও আপনি জানতে পারবেন খুব শীঘ্রই। এরপর কৌশিকী বলে, কাকিমণি, তুমি যেটা করছো সেটা ঠিক হচ্ছে না। তুমি মুখার্জি বাড়ির সম্মানের কথা ভাবছো না। মেহেন্দি যে উৎসবের সাথে এতগুলো দিন সংসার করলো, সে এখন নিজের বাপের বাড়িতে গিয়ে পড়ে আছে, তুমি তার কথা ভাবছো না। তুমি এতটা পাষাণ কি করে বলতে পারবে? বৈদেহী বলে, আমি আমার ছেলের জন্য সব কিছুই করতে পারি, সেটা তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, ভালো করে কান খুলে শুনে রাখো, আমি আমার ছেলের জন্য সব কিছুই করতে পারি। এরপর মালাকে নিয়ে কৌশিকীর ঘর থেকে বেরিয়ে যায়। জগদ্ধাত্রী চলে এসেছে। কৌশিকী জগদ্ধাত্রীকে বলে, জগদ্ধাত্রী, কেসের কোনো সুরাহা হলো? মালার যেভাবে অবনতি হচ্ছে সেটা দেখার পর আমার খুবই খারাপ লাগছে। ও কিন্তু মুখার্জি বাড়িটাকে একেবারে তছনছ করে দেবে। জগদ্ধাত্রী বলে, বর্দি, পিপিলিকার পাখা গজে মরিবার তরে, আপনি জানেন তো প্রবাদটা? মালাকে বাড়তে দিন, ওর ডানা কী করে ছাড়তে হয় সেটা আমি জানি। কৌশিকী বলে, তুমি এটা জানো ওরা সোশ্যাল ম্যারেজের কথা ভেবেছে? কাকিমণি এসেছিল বিয়ের কার্ড পছন্দ করাতে আমাকে দিয়ে, আমি অবশ্য পাত্তা দেইনি। তবে আমি এটা জানতে চাইছি, মালার বাবার নাম কি আর মায়ের নামটাই বা কি? জগদ্ধাত্রী বলে, বর্দি, ওদের বিয়েটা হতে দিন, বিয়ের মণ্ডপেই সমস্ত তথ্য ফাঁস করে দেব। ওদের বিয়েই হয়নি, ম্যারেজ রেজিস্ট্রির যে সার্টিফিকেটটা পুরোটাই নকল। শোনার পর কৌশিকী বলে, কি বলছো জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী বলে, হ্যাঁ বর্দি, আমি একদম ঠিক কথাই বলেছি, কোনো ভুল কিছু বলিনি। তখনই কৌশিকী বলে, ওদের এই বাড়বাড়ন্ত থামাতে হবে, মেহেন্দির কথা ভেবে খুবই খারাপ লাগছে। এর মধ্যেই সুতনু ফোন করে কৌশিকীকে আর বলে, ম্যাডাম, সেদিনকার বৃক্ষরোপণ উৎসবের সমস্ত ফুটেজ আর ফটোগ্রাফি আমি জোগাড় করে ফেলেছি। তখন কৌশিকী বলে, তাড়াতাড়ি সেগুলোকে দেখানোর ব্যবস্থা করো আমায়। জগদ্ধাত্রী বলে, কি ব্যাপার বর্দি? তখন কৌশিকী বলে, জগদ্ধাত্রী, কাকন তো শিওর বলেই দিয়েছিল মালাকে ও ওই উৎসবের দিন দেখেছে। আর কি কি ফটো রয়েছে মালার সাথে আর কে কে কানেক্টেড রয়েছে সেটা আমি জানার চেষ্টা করছি, যদি কোনো ক্লু পাই। জগদ্ধাত্রী বলে, বাহ, আপনি একদম ঠিক কাজ করছেন, আপনি এভাবে এগিয়ে চলুন, আমি আপনার সাথেই আছি। এর মধ্যেই মেহেন্দির কাছে চলে গেছে জগদ্ধাত্রী। মেহেন্দিকে সবটা খুলে বলায় মেহেন্দি খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, এটা হতে পারে না দিদি, আমি এটা কি করে মেনে নেব বলতো, যে উৎসব অন্য কাউকে বিয়ে করবে? জগদ্ধাত্রী বলে, এটা পুরোটাই একটা সাজানো গোছানো স্ক্রিপ্টেড নাটক, তুই একটু অপেক্ষা কর, দেখ সমস্ত সত্যিটা কি করে আমি সামনে নিয়ে আসি। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট করব বোন, তুই পারবি উৎসব আর মালার বিয়েতে অংশগ্রহণ করতে? এটা শোনার পর মেহেন্দি বলে, তুই সব কি বলছিস দিদি, এটা সম্ভব নয়, আমি এটা পারবো না। জগদ্ধাত্রী বলে, আমি জানি তোর অনেক কষ্ট হবে,
কিন্তু তুই যদি একটা বার সাহস করে এগিয়ে আসিস তাহলে অনেক ভালো হবে। প্লিজ আমার এই রিকোয়েস্টটা অন্তত রাখ। তখনই মেহেন্দি বলে, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে আমি রাজি আছি। এর মধ্যেই জগদ্ধাত্রীও বুঝতে পেরে যায় তাকে ঠিক কী করতে হবে। অন্যদিকে কাকুলি দেবী ঘরে নেই, ওয়াশরুমে গেছে। ঠিক সেই মুহূর্তেই ঘরে ঢুকে পড়েছে জ্যোতিষ মামু, আর তারপরেই কাকুলি দেবীর ফোনটা ঘাঁটতে শুরু করে। কাকুলি দেবীর ফোন থেকে কৌশিকী মুখার্জির নাম্বারটা নিয়ে নেয়, আর যখনই বেরিয়ে যায় ঘর থেকে কাকলি দেবী দেখে নিয়েছিল, কিন্তু এক্স্যাক্টলি ঘরে কে এসেছে সেটা বুঝতে পারেনি, কিন্তু ফোন যে ঘেটেছিল সেটাও বুঝতে পারে। মামু ভাবে এবারেই হবে রফা। তার মধ্যেই কৌশিকীকে ফোন করেছে আর বলে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু তার জন্য আমার টাকার প্রয়োজন। কৌশিকী বলে, এই রাখুন তো, আপনি কে যে আপনাকে টাকা দিতে যাব? মামু তখন বলে, আপনার কাজেই আসবে খবরটা। মালা চ্যাটার্জির বিষয়ে তো আপনি জানতে চাইছিলেন। মালা চ্যাটার্জি কে, কি ওর আসল পরিচয় জানতে চান না? শুনুন, আপনি আমার কাছে আসতে পারেন, কিন্তু তার বিনিময়ে আমার 50 লাখ টাকা দরকার। আর মালার ব্যাপারে যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে সবটাই আমি বলবো, কিন্তু টাকা দিতে হবে। কৌশিকী তখন ভাবে, এতগুলো টাকা দিতে হবে? তার মধ্যে মামু বলে, আপনি ভাবতেও পারবেন না কত বড় ষড়যন্ত্র করা হয়েছে। এর মধ্যে কাকলি দেবী কথা বলে বিপাশার সাথে। বিপাশা তখন বলে, তুমি কি চাইছো একটু খুলে বলবে? কাকলি বলে, আমি চাইছি অনেক অনেক ধুমধাম করে মালার বিয়েটা দেব উৎসবের সাথে। মালা মুখার্জি বাড়ির বউ হবে আর মেহেন্দিকে সরিয়ে দেব। আর এটা শোনার পর বিপাশা বলে, ভুল করছো, এই রকমভাবে তুমি কিচ্ছু করতে পারবে না, জাস্ট সান্যাল তোমাকে করতে দেবে না। কাকলি দেবী বলে, আমি কি করব আর কি করব না সেটা তো সময় বলবে, শুধু ওয়েট করো। তার মধ্যেই মামু তখন ভাবে এবারে কৌশিকী মুখার্জির কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেবে, আর এই টাকাটা তার কাছে খুবই জরুরি। কৌশিকী তখন ভাবে, এনাকে কি টাকাটা দিয়ে মালার ব্যাপারে খোঁজখবরটা নেওয়া শুরু করব, কিন্তু তার বিনিময়ে 50 লাখ টাকা চেয়েছে। জগদ্ধাত্রী ভাবে যেভাবেই হোক মালা আর উৎসবের এই স্ক্রিপ্টেড নাটকটা সবার সামনে ফাঁস করে দেবে, যেভাবেই হোক না কেন। তার জন্যই জগদ্ধাত্রী স্পেশালি চাইছে বিয়ের অনুষ্ঠানটা করতে, কারণ বিয়ের মণ্ডপেই সমস্ত তথ্য ফাঁস করবে। কৌশিকী মুখার্জি আরও একবার ভাবে 50 লক্ষ টাকা দেবে কিনা, আর মালার ব্যাপারেও সমস্ত খোঁজখবর নেবে কিনা।